আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি গরুর গোশত রান্না করবো, তো একটু ভিন্ন ধরনেরভাবে রান্না করবো, একটু আলাদাভাবে। তার জন্য দেখুন এখানে পেঁয়াজ, এই যে রসুন কোয়া, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ সব হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি। তার সঙ্গে একটু আদাও দেওয়া আছে। তো পেঁয়াজটা এরকমভাবে দিচ্ছি যে ভিতরটা খুব হালকা সিদ্ধ হয়ে যায় আর বাইকটা একটু লাল লাল হতে। তার জন্য তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমরা ব্লেন্ড করে নেব। তো সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই যে দেখছেন এখানে পেঁয়াজ লাল করছে, কিন্তু এখানে পেঁয়াজ লাল করা হচ্ছে। এখানে আমাদের আন্দাজ অনুযায়ী আমরা যেরকম লবণ খাই সেরকম লবণ দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে সিদ্ধ হয় আর ব্রাউন কালারটা যেন একটু তাড়াতাড়ি চলে আসে। সেজন্য নাহলে অনেক সময় লেগে যায় এটা করতে। দেখুন ব্রাউন হয়ে গেছে, আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এটার সঙ্গে জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু পরিমাণটা বেশি দেবো। এখানে এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেবো। এই যে ব্লেন্ড করে পেস্ট করে রেখেছি যেটা, বিসমিল্লাহ। এটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে অল্প সামান্য কিছু বেরেস্তা করে রেখেছি আমি। এটা পরবর্তীতে যখন গোস্তটা হয়ে যাবে তখন গোস্তের উপরে ছিটিয়ে দেবেন। কোরবানির গোস্ত। এই যে দেখেন আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। কেউ বলবে এখানে গোটা পেঁয়াজ বেরেস্তা করা আছে, মানে কুচানো করা পেঁয়াজ। এখন গোস্তটা অ্যাড করে দেবো। বিসমিল্লাহ। এখন এটাকে ভালো করে কষাই নেব। ঢেকে ঢেকে কষাতে হবে, কিন্তু গরুর গোস্ত কষানোর উপরেই স্বাদ। আপনারা এইভাবে গরুর গোস্ত বলেন, মুরগির গোস্ত বলেন, যেটাই হোক রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগছে। এই যে হচ্ছে আমাদের গোস্তের ফাইনাল লুক। আজকে আমাদের রান্না হয়েছে গোস্ত, গরুর গোস্ত আর আলু কচু ভোনা চচ্চড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।